মনে করেন সংসারের 6 ভাই বোন, 5 জন সারাদিন 5 ভাই বোন মিলে উপার্জন করে, কামাই করে, যাই পারে করে, সব এনে রাত্রে একসাথে জমা করে। আর এক ভাই আছে, সেই রাতের অন্ধকারে সারা দিনে 12 ঘন্টা 14 ঘন্টায় 5 জনে মিলে যা কামাইছে, একজনে রাতের অন্ধকারে 5 মিনিটে খাবলা মেরে সব চুরি করে নিয়ে যায়। বলেন এই সংসারে কোনোদিন সচ্ছলতা আসবে? এই সংসারে কোনোদিন হাসির মানে সুখের হাসি ফুটবে? বাংলাদেশের হয়েছে সেই দশা। এদেশের কৃষকরা উপার্জন করে, এদেশের শ্রমিকদের কন্ট্রিবিউশন আছে, এদেশের প্রাইভেট সেক্টরে ক্ষুদ্র মাঝারি বড় বড় উদ্যোক্তারা তারা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অভূতপূর্ব কন্ট্রিবিউশন করে। প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা বাংলাদেশের রেমিটেন্স প্রবাহকে সচল রাখে। সবাই মিলে দেই, দিতে থাকি আমরা, দিতে থাকি আমরা, দিতে থাকি আমরা। বছরের পর বছর চলে যায়, বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন হয় না। কারণ লুটেরা, দুর্নীতিবাদ, রাজনৈতিক আর আমলারা তারা লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে বিদেশে বেগম পাড়া বানায়। এই হলো বাংলাদেশের অবস্থা। আর না হয় আরো 30 বছর আগেই বাংলাদেশ সিঙ্গাপুরের থেকে উন্নত রাষ্ট্র হওয়ার কথা। হয় না, কারণ 5 ভাই যতই চেষ্টা করি, ভাই বোনরা মিলে চেষ্টা করি, কিন্তু চাটার দল সব চেটে খেয়ে শেষ করে দেয়। এই জন্য জুলাই বিপ্লবের পরে বাংলাদেশের মানুষের মোটিভ চেঞ্জ হয়ে গিয়েছে, মনোভাব পরিবর্তন হয়ে গিয়েছে। জুলাই বিপ্লবের পর বাংলাদেশের মানুষ দুঃসাহসী হয়ে উঠেছে। এদেশের মানুষ এখন শপথ নিয়েছে আর ওই লুটপাট, দুর্নীতি আর গুন্ডামি আর মাস্তানির রাজনীতিকে তারা না বলে দিবে এবার। এই জন্যই আজ 11 দলের পক্ষে টেকনাফ থেকে তেতুলিয়া বাঁধ ভাঙ্গা জনতার স্রোত উঠেছে।